किसी को सुनने में, किसी को खाने में, हमें तो मजा आता है मालिक तेरे आगे रोने में। হক্কানি আলেমরা তো রাত্রে ঘুমে ওঠে, হেফজোখানার ওস্তাদরা 4টার সময় ওঠে, 2 রাকাত নামাজ না পড়ে ছেলেদের সবক শুনতে বসে না। ও যখন সেজদায় বসে, সেজদায় পড়ে তো এই চিৎকারই দেয়, মালিক किसी को सुनने में मजा, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায়, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নার ভিতরে। मेरे दोस्तों, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, ইনশাআল্লাহ পড়বেও না, ইনশাআল্লাহ পড়বে না, এটা আমার চ্যালেঞ্জ। বাংলাদেশ পড়বে না, কিচ্ছু হবে না বাংলাদেশে। দেখা দিছে দ্বিতীয়বার আল্লাহ করোনার ভিতরে সারা এশিয়ার ভিতরে চ্যালেঞ্জ করা আমরা গরিব হইতে পারি, সবকিছু হইতে পারি, কিন্তু আমাদের দিলে একটা জিনিস, আমাদের এমপি সাহেব বলতেছিলেন, আমাদের দিলে রসুলের মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে। আমাদের দিলে 2টা জাওহার আছে, আমাদের দিলের ভিতরে 2টা রত্ন আছে, যেটা আমাদের দেশের ভিতরে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন এরকম দেশ নেই যে করোনা লগ্নে রাত্র 12টা বাজতেছে, উপর থেকে ঠান্ডা, ডাইনে বামের থেকে ঠান্ডা, নিচে মাটিতে লেপটি মেরে আপনারা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা চাতকের মতো শুনতেছেন, ঠিক না? এই পরিবেশ দুনিয়ায় কোথাও কেউ দেখাইতে পারবে না। আমার তো বিশ্বাস এই পরিবেশ যদি আমাদের দেশের ভিতরে চলতে থাকে, কওমি মাদ্রাসাগুলো, হেফজোখানা, মক্তব, মসজিদ খোলা থাকে, মার্কাজ খোলা থাকে, দাওয়াত তাবলীগের কাজ যদি চলতে থাকে, হক্কানি ওলামাদের যদি এরকম বিচরণ চলতে থাকে আর জলসা চলতে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে কেউ চোখ উঠায় কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের কোনো অনিহা ইনশাআল্লাহ হবে না, না প্রাকৃতিক দুর্যোগের দ্বারা হবে, না কিছুর দ্বারা হবে। আমি 15-20 দিন আগে মনে হয় পেপারে পড়তেছিলাম বা মিডিয়ায় পড়তেছিলাম যে তথ্যবিদরা বলতেছিল যে বাংলাদেশের চতুর্দিকে এরকম একটা ভূমিকম্প ঘোরাঘুরি করতেছে, যদি এটা আইসা যায় তো ঢাকা শহরে 70,000 বিল্ডিং ধসা যাবে। আমি পড়ছি, জানি না আপনাদের মিডিয়ার চোখের সামনে আসছে কিনা, কিন্তু আমি পড়ছি আর হাসতেছিলাম যে আমার বিশ্বাস হবে না। কেননা বুলবুলকে আমি সচক্ষে দেখছি, আপনারা বুলবুল চোখে দেখেন না। কেননা বুলবুল যখন যেদিন হানা আনছে বাংলাদেশে, ওই দিন আমি পাথরঘাটায় ছিলাম। কোথায়? পাথরঘাটা দিয়ে বুলবুল ঢুকছে, আর আমি ওই দিন ছিলাম, আমাদের ইজতেমা হইতেছিল ওইখানে। আমি মাত্র 6-7টা টিনের নিচে ছিলাম। দুপুরে আমরা দোয়া করাই দিছি প্রশাসনের কারণে, তারপরে 200-300-400-500 লোক রয়ে গেছে। আমি 5-6টা টিনের নিচে ছিলাম। বুলবুল সারা রাত্র এটার উপর দিয়ে আসছে আর গেছে, দোয়া হইতেছিল, আর আমার বিশ্বাস ছিল যে আসবে, কিছু হবে না ইনশাআল্লাহ, যদিও 10 নম্বর মহাবিপদ সংকেত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আসলে আমি সভাপতি সাহেবের বয়ানও শুনতেছিলাম, এমপি সাহেবের কথাও শুনতেছিলাম। দুজনের কথার আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। কথা এটাই ছিল যেটা আমিও বলতে চাইতেছি। আমরা যদিও আজকে দুনিয়ায় বিরাজমান, সারাটা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এমন একটা দিন আসবে যে দুনিয়াও থাকবে না। আর এটাই পাওয়া যায়। বিজ্ঞান যদিও আস্তে আস্তে স্বীকারোক্তি দিতে শুরু করছে, আশা করি এই সব কথাগুলাকেই বিজ্ঞান স্বীকারোক্তি দিবে। একদিন দুনিয়াটাও থাকবে না। আল্লাহ হুকুম দিবে মালাকুল ইসরাফিলকে, ফানফাক, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কান নাফখাতান ইয়া রব্বি, ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের এই বিশাল বিশাল স্থাপনা, বিশাল বিশাল প্লান্ট, বিশাল বিশাল বিল্ডিং, ফ্লাইওভার, গাজীপুর থেকে নিয়ে সেই পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার চলতেছে, এই বিশাল বিশাল খুঁটি, 1 ফুটে কি হবে, ঠিক না? এই ভাবনা আসতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন ফাইযাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআন মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তাহলে একদিন দুনিয়াটাও থাকবে না, তদ্রূপ আমরাও থাকবো না। প্রতিনিয়ত কাউকে কিন্তু উঠাইতেছেন মালাকুল মউত, কাউকে না কাউকে। আর করোনা আসার কারণে প্রতিদিনের আপডেট আমাদের চোখের সামনে থাকে যে প্রতিদিন কয়জন উঠাইতেছেন, ঠিক না? যদিও আলহামদুলিল্লাহ আমাদের দেশ সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি আর কি। এটা সারা দুনিয়ার ভিতরে আমাদের দেশ করোনা প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বর। এশিয়ার ভিতরে তো 1 নম্বরই, বাকি দুনিয়ার দিকে তাকাইলেও দেখা যাবে আমাদের দেশ 1 নম্বর। কিন্তু ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না। আমি সরকারকে সাধুবাদ জানাইতে চাই, সেলুট দিতে চাই যে সময় মতো আমাদের মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে, সময় মতো হেফজোখানাগুলোকে খুলে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে খুলে দেওয়া হয়েছে। আওয়াজ করেন না, শুনতে থাকুন। আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, কান দিয়া শুনেন, এটাই চাই। সময় মতো মসজিদ খুলে দেওয়া হয়েছে, মার্কাজ খুলে দেওয়া হয়েছে, দাওয়াতের কাজ খুলে দেওয়া হয়েছে। আমি উত্তরাবাসীকে বলবো একটা কথা, যে আসলে আমরা দেরিতে ঘুমাই, দেরিতে উঠি, তো যার কারণে রাত্রে 4টার আকাশ দেখতে আমাদের সুযোগ হয় না। হেফজোখানার ছেলেগুলা রাত্র 4টার সময় ওঠে। বাংলাদেশে 12,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় ওঠে এরা, কচি কচি বাচ্চাগুলা যারা পাগড়ি নিলেন, অধিকাংশই ছোট ছোট বাচ্চা। এরা যখন 4টার সময় ওঠে, ওই সময়ের আকাশ আমাদের চোখে পড়ে না, আমরা তো ঘুমের ঘরে থাকি। বাকিরা যারা ফজর নামাজ পড়ি আমরা, তারাও যখন উঠি তখন ওই চাদরকে সরায়া ফেলানো, কারণ আজান দিতে দেরি, ওই চাদর আর রাখা হয় না, ওই পর্দাকে সরায়া ফেলানো হয়। 4টার সময় বাংলাদেশের আকাশে যে পর্দাকে টানা হয়, হেফজোখানার কচি কচি বাচ্চাদের সাথে যখন আল্লাহ কথনে লাগেন। কোরআন কিন্তু আল্লাহর কালাম। চলেন এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন?
কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, যেটা কোরআনে আছে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আবার সময় মতো যেতে হইতো, অবেলা গেলে চলতো না, যখন মনে চায় তখনই গেলে চলতো, এরকম না, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ জিজ্ঞেস করছেন, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার ধারণা ছিল, কেন উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকেই শুনছেন, এই আওয়াজ পাহাড় থেকেই আসতেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। উনি ভাবছেন আল্লাহ হয়তো চূড়ায় হবে, আমি পদদেশে হব। ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। তো উনি জিজ্ঞেস করছেন, মোটা হইলে আর পর্দা কতটুকু মোটা হয়? আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না, কতটুকু আর হবে? আল্লাহ বলছে, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা। বিদা আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত, এটা আমাকে দেওয়া যায় না? ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। তুমি বলছে এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলছে, মুসা এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিয়েছি, এটা কাউকে দেওয়া যাবে না। আসলেই সত্য, সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উম্মতকে বাইসা আলাদা করে আগেই রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটি পাইনি, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। কিন্তু আফসোস, আমরা তো দামও জানি না, কামও জানি না। আমরা আমাদের দাম জানি না, কামও জানি না। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন উনি, অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা, আমাদের শুকরিয়া আদায় করা ফরজে আইন। কেননা ইসলামের বাজার তো আজকে নাই, আজকে তো বস্তুর বাজার। বিদায় বস্তুতে আমরা আকর্ষিত, ইসলামের বাজার তো নাই। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিই। কিন্তু আজকে না, আমি বুঝাইতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছে আমার কথা। যেখান থেকে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না, আল্লাহ বলে এই উম্মত তো আগেই সিলেক্টেড।